আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর আমি দেখলাম ইউটিউব নতুন একটি আপডেট নিয়ে এসেছে, এবং যে আপডেটটি আগে কোনো দিনও ইউটিউবে ছিল না বা আগে কোনো দিনও অডিয়েন্সদের বলা হয়নি। এটি একটি নতুন আপডেট যেটি 2021-এ প্রথম আমরা পেয়েছি যারা ইউটিউবার আছি। তবে আজকের ভিডিওটি নতুন ইউটিউবারদের জন্য না, তাদের জন্য যারা ইতিমধ্যে ইউটিউব থেকে আর্ন করছে, ইউটিউব থেকে যে উপার্জন করছে, যে অর্থ আয় করছে, সে অর্থের উপর কিছু ট্যাক্স, বাংলায় যেটাকে বলা হয়ে থাকে কর। আমি সকালে ঘুম থেকে উঠে এই মেলটি দেখি এবং অনেকে আমাকে মেসেজ করছে যে ভাইয়া এই মেলটি কি সবার এসেছে, এই মেলটি কেন এসেছে, এই মেলটি কী জন্য এসেছে, বা কী করতে হবে এখন, বা এই মুহূর্তে আমাদের কি করণীয়। ভাইয়া এটি নিয়ে একটি ভিডিও তৈরি করেন। তো আমি ভাবলাম যে এটি নিয়ে একটি ভিডিও তৈরি করি, এবং এটি বড়সড় একটি আপডেট ইউটিউবের। তো এই আপডেটটা এখন এটি নিয়ে অনেকে চিন্তায় আছে যে এই আপডেটটা দিয়ে করেছে কি করতে হবে এখন আমাদের। আপনারা সবাই পুরো ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে বেসিক্যালি ইউটিউব কি বলছে বা ইউটিউব কি চাচ্ছে আমাদের কাছ থেকে। ট্যাক্সের ইনফরমেশন বলতে তারা কি বোঝাতে চাচ্ছে, বা এবং ট্যাক্সের ইনফরমেশন জমা না দিলে কি হতে পারে আপনার, বা এর কনসিকুয়েন্স কি, এটি নিয়ে আজকে আমি আলোচনা করব। এটা কবে থেকে কার্যকর হতে যাচ্ছে সেটি আজকের ভিডিওতে আমি তুলে ধরবো। আর প্রতিবারের মতো এবারও বলবো, যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিওটি দেখার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে, থ্যাংক ইউ সো মাচ। তো ইউটিউব তো এই আপডেটটা নিয়ে এসেছে, আর ট্যাক্সের ইনফরমেশন জমা দিতে হবে। তো খুব একটা কঠিন একটা আপডেট আমি মনে করছি, কারণ এই আপডেটের মাধ্যমে কিন্তু আমাদের খুব একটা লাভবান কিন্তু আমরা যারা ইউটিউবার আছি তারা হব না। এর কারণ হচ্ছে ইউটিউব অনেক কিছু কন্ডিশন দিয়ে দিয়েছে, এবং ইউটিউব কিন্তু বলে দিয়েছে যদি আমরা ট্যাক্সের ইনফরমেশন যদি জমা না দিই তাহলে কি হবে। এর কনসিকুয়েন্স হচ্ছে 24%, অর্থাৎ যদি আপনার আর্নিং হয়ে থাকে $100, $24 কিন্তু ইউটিউব ডিডাকশন করবে, অর্থাৎ কেটে নিয়ে যাবে। তো বুঝতে পারছেন খুব কঠিন একটি আপডেট, কঠোর একটি আপডেট। অর্থাৎ আপনার আর্নিংটা যদি ইউএস থেকে আসে, বাংলাদেশ থেকে যদি আপনার আর্ন হয়, অর্থাৎ বাংলাদেশি ভিউয়ার্সরা যদি আপনার অ্যাডভার্টাইজ দেখে যদি বাংলাদেশ থেকে যদি আপনার আর্ন হয়, সাপোজ আপনার যে ভিজিটর্স বা ভিউয়ার্স তারা যদি বাংলাদেশি হয়, সেক্ষেত্রে আপনার যে আর্ন হবে সেখান থেকে কোনো ট্যাক্স বা সেখান থেকে কোনো ডিডাকশন করা হবে না। আর্ন যদি হয়ে থাকে ইউএসএ থেকে, অর্থাৎ ইউএসএর ভিউয়ার্স বা ভিজিটর্সরা যদি আপনার চ্যানেলে গিয়ে তারা যদি আপনার বিজ্ঞাপন দেখে সেখান থেকে যদি আপনার আর্ন হয়, সেক্ষেত্রে আপনার আর্নটা ডিডাক্ট করা হবে। তো বুঝতে পারছেন খুব বড়সড় একটি আপডেট ইউটিউবের। তো আপনাদের চলুন আমি পড়ে শোনাই যে বেসিক্যালি ইউটিউবের এই মেলটি দ্বারা কি বোঝাতে চাচ্ছেন। তো চলুন আপনাদের এখন আমি দেখিয়ে দিই মেলটি কি এসেছে এবং মেইলে কি বলা হয়েছে। ইউটিউব থেকে গতকাল একটি মেইল এসেছে, এবং সেই মেলটিতে সাবজেক্ট অর্থাৎ বলা হয়েছে যে ইম্পর্টেন্ট আপকামিং ট্যাক্স চেঞ্জেস টু ইয়োর ইউটিউব আর্নিংস, অর্থাৎ আমার ইউটিউব আর্নিংয়ের মধ্যে কিছু পরিবর্তন আসছে, অর্থাৎ ট্যাক্স, কর বাংলায় যেটাকে বলে, এটাই হচ্ছে এই ইমেইলের সাবজেক্ট। তো আমরা এখন এটি দেখব ইমেইলে কি বলা হয়েছে, অর্থ সহ আপনাদের কাছে জানিয়ে দিব। হাই দেয়ার, we are reaching out because Google will be required to deduct US taxes from payment to creators outside of the US later this year as early as June 2021. এখানে বলা হচ্ছে যে 2021 সালের জুন মাসের আগে আমাদের কাছ থেকে কিছু তথ্য নেওয়া হবে, বা ইউএস ট্যাক্সের কিছু জিনিস ইনফরমেশন নেওয়া হবে, যেটা পেমেন্ট টু ক্রিয়েটর, মানে অর্থাৎ যে ক্রিয়েটর আমরা যারা আছি, যারা ইউটিউব থেকে আর্ন করছি, তাদের কাছ থেকে কিছু ট্যাক্স নেওয়া হবে, এবং সে ট্যাক্সটা আমাদের যেটা জমা দিতে হবে, ট্যাক্সের যে ইনফরমেশন জমা দিতে হবে, সেটা জুন 2021, অর্থাৎ এই বছরের জুনের আগে আমাদের এটা সাবমিট করতে হবে ট্যাক্সের ইনফরমেশনটা। তো এখানে বলছে যে ওভার the next few weeks we will be asking you to submit your tax info in AdSense to determine the correct amount of taxes to deduct if any apply. কিছু সপ্তাহ পর তারা কোশ্চেন আস্ক করবে, যেটাকে বলা হতে পারে ট্যাক্স ইনফরমেশন। তারা আমাদের কাছে কিছু ট্যাক্স ইনফরমেশন পাঠাবে যেটা আমাদের সাবমিট করে দিতে হবে, এবং এটা কিছু কয়েক সপ্তাহ পরই এটা তারা আমাদের কাছে জিজ্ঞাসা করবে, তারা আমাদের কাছে পাঠাবে, এবং এটা অ্যাডসেন্সের মাধ্যমে আমাদের কাছে পাঠাবে। চিন্তার কোনো কারণে অ্যাডসেন্স থেকে যখন নোটিফিকেশন আসবে আমাদের তারা সাবমিট করতে বলবে, তারা আমাদের হয়তো একটা ফর্ম দিয়ে দিবে, আমরা সেটা সাবমিট করব। তারপর বলা হচ্ছে ইফ ইউর ট্যাক্স ইনফো
is not provided by May 31, 2021. 2021 মের ভিতরে যদি আমরা সে ট্যাক্স ইনফরমেশন জমা না দিই বা আমরা তাদের এটা সাবমিট না করি, সেক্ষেত্রে ইউটিউব থেকে আমাদের 24% আর্নিং কেটে নেওয়া হবে। ওয়ার্ল্ড ওয়াইড আর্নিংস, অর্থাৎ আমরা ইউএস থেকে যে আর্নিং না, আমরা বাংলাদেশ, ইন্ডিয়া, কানাডা যেখান থেকে আমরা আর্ন করে থাকি, অর্থাৎ আমাদের টোটাল আর্নিং থেকে 24% কেটে নেওয়া হবে। তো বুঝতেই পারছেন আমাদের এটা জমা দেওয়াটা খুব একটা জরুরি, এবং এটা জমা দিলে কি হবে সেটাও আমি বলবো। আচ্ছা, এখানে বলছে ডু আই নিড টু ডু, এখানে বলছে যে কি করণীয় আমাদের বা আমাদের কি করা এখন প্রয়োজন। ইন দি নেক্সট ফিউ উইকস ইউ উইল রিসিভ অ্যান মেইল টু সাবমিট ইউর ট্যাক্স ইনফরমেশন ইন অ্যাডসেন্স। সেটা আমি একটু আগে যেটা বলছিলাম, কিছু সপ্তাহ পর আমাদের একটা ইমেল আসবে, সেখানে আমাদের সাবমিট করতে হবে ট্যাক্স ইনফরমেশন অ্যাডসেন্সের। আচ্ছা, বলা হচ্ছে যে দি অনলাইন ট্যাক্স টুল in AdSense is 6 steps and will ask you a series of questions to guide you through the process to determine if any US taxes apply। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে 6টা স্টেপ দেওয়া হবে পূরণ করার জন্য। আমাদের 6টা স্টেপে আমাদের কিছু কোশ্চেন করা হবে, যেগুলো আমরা উত্তর দিব, এবং এর ভিতরে কোনো কোশ্চেন যদি থাকে ইউএস ট্যাক্স অ্যাপ্লাইয়ের জন্য বা ইউএস থেকে আমরা যে আর্ন করেছি সেখান থেকে যদি কোনো ট্যাক্স কাটা হয়, সেটা তারা কেটে নিবে, বা সেটা এই যেখানে বলা হচ্ছে ইউএস ট্যাক্সেস অ্যাপ্লাই যদি থাকে সেটা করা হবে। ফর মোর ইনফরমেশন অন দিস চেঞ্জেস অ্যান্ড এর লিস্ট অফ ট্যাক্স ইনফো টু প্রিপেয়ার ভিজিট টু আওয়ার হেল্প সেন্টার। আপনি এখানে ক্লিক করে এখান থেকে আরও ডিটেলস জানতে পারবেন। বলা হচ্ছে হোয়াই ইজ দিস হ্যাপেনিং, মানে এটা কেন হচ্ছে। গুগল হ্যাজ এ রেসপন্সিবিলিটি আন্ডার চ্যাপ্টার 3 অফ ইউএস ইন্টারনাল রেভিনিউ কোড টু কালেক্ট ট্যাক্স ইনফো ফ্রম অল মনিটাইজিং creators outside of the US and deduct taxes in certain instances when they earn income from viewers in the US। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ইউএস এর বাইরেও যারা থাকে, তারা যে ইউএস থেকে আর্নগুলো করছে, অর্থাৎ ইউএস এর যে ভিজিটর্সরা আমাদের বিজ্ঞাপনগুলো দেখছে, সেখান থেকে যে আর্নটা তারা করছে, সেই আর্ন থেকে ইউএসের যে ট্যাক্স ল আছে সেই আইনের আন্ডারে তারা সেখান থেকে আমাদের ইউএসের যে ভিউয়ার্সরা আমাদের ইউএসের বিজ্ঞাপন দেখে যে আর্নটা আমরা করছি, সেখান থেকে তারা কিছু পার্সেন্টেজ অর্থাৎ কিছু ট্যাক্স নিয়ে নিবে। সেটা বাংলাদেশি অ্যাডভার্টাইজের ক্ষেত্রে না, আমরা আমাদের যাদের বাংলাদেশি ভিজিটর্স বেশি তাদের ক্ষেত্রে কোনো ট্যাক্স কাটা হবে না, কিন্তু শুধু ইউএসের যে দর্শক থাকে, ইউএসের যে ভিজিটর্স থাকে, শুধুমাত্র তাদের কাছে তারা যে বিজ্ঞাপনগুলো দেখছে, সেই বিজ্ঞাপন থেকে যে আয় হচ্ছে, সেই আয় থেকে শুধুমাত্র 15% কেটে নেওয়া হবে। আর যেখানে বলা হচ্ছে ফর ক্রিয়েটর্স আউটসাইড অফ দি ইউএস উই উইল সুন বি আপডেটিং আওয়ার টার্মস অফ সার্ভিস where your earnings from YouTube will be considered royalties from US tax perspective। বলা হয়েছে ইউএস এর যে ট্যাক্সের কথা, এখানে বলা হচ্ছে যে দিস মে ইম্প্যাক্ট দ্য ওয়ে ইউর আর্নিংস আর ট্যাক্সড অ্যান্ড অ্যাজ রিকোয়ার্ড ইউএস ল গুগল উইল ডিডাক্ট ট্যাক্স। হ্যাঁ, আমি একটু যেটা বলেছিলাম যে ইউএস যে ল আছে সেই ল এর আন্ডারে আমাদের ট্যাক্স নিয়ে নেওয়া হবে, সেখান থেকে ট্যাক্স নেওয়া হবে। আচ্ছা, এখানে হাউ উইল মাই আর্নিং বি ইম্প্যাক্টেড, আমার আর্নিংয়ে কি কোনো ইম্প্যাক্ট ফেলবে কিনা এখানে বলা হচ্ছে। If you provide your tax info, US taxes may only be applied to your monthly US earning from AdSense revenue earned from viewers in the US through ad views, YouTube Premium, Super Chat, Super Stickers and Channel Membership। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে ইউএস থেকে যে ধরনের রেভিনিউগুলো আসছে, মানে ইউএসের যে ভিউয়ার্স তারা দেখবে, সেই সকল আর্নিং থেকে ট্যাক্সটা নেওয়া হবে। আচ্ছা, ইফ নো ট্যাক্স ইনফো ইজ প্রোভাইডেড ইউর ট্যাক্স রেট মে ডিফল্ট টু দি হায়ার ইন্ডিভিজুয়াল ব্যাকআপ উইথ হোল্ডিং রেট 24% অফ টোটাল আর্নিং ওয়ার্ল্ড ওয়াইড। অর্থাৎ একটু আগে যেটা বলেছিলাম যে 24% কেটে নেওয়া হবে। আমি আরও কিছু গুগলে সার্চ করে দেখেছি যে এই ব্যাপারে, এই সম্পর্কে আপনারাও চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন ইউএস ট্যাক্স বা আমাদের যে ট্যাক্সটা কেটে নেওয়া হবে। মূল কথা হচ্ছে আমাদের কিছু ইনফরমেশন দিতে হবে, এটা কয়েকদিনের ভিতরে চলে আসবে এবং আমরা সেটা পূরণ করে দিয়ে দিব, এবং তখন আমাদের 15% কেটে নেওয়া হবে, অর্থাৎ 15% কেটে নেওয়া হবে। আমরা যদি ইউএস ডলার থাকে, অর্থাৎ আমাদের যদি কোনো ইউএস ভিউয়ার্স থেকে আমরা যদি কোনো আর্নিং করে থাকি, সেক্ষেত্রে 15% কেটে নেওয়া হবে। গুগলে সার্চ করে জানলাম এই ব্যাপারটা সম্পর্কে, যে আমাদের থেকে 15% ইউএস ডলার কেটে নেওয়া হবে। অর্থাৎ 15% যদি আমাদের ইউএস ডলার থেকে, ফর এক্সাম্পল যদি আপনার $1000 আপনার আর্নিং হয়, সেক্ষেত্রে $100 যদি ইউএস থেকে আপনি পান, অর্থাৎ ইউএসের ভিজিটর্স থেকে যদি আপনি $100 পান, সেখান থেকে আপনার মাত্র $15 কেটে নেওয়া হবে ট্যাক্স, যদি আপনি ইনফরমেশন জমা দেন। আর যদি আপনি ট্যাক্স ইনফরমেশন জমা না দেন, সেক্ষেত্রে আপনি যে $1000 আর্ন করেছেন, সে $1000 থেকে কিন্তু 24% কেটে নিচ্ছে তারা, অর্থাৎ প্রায়
আপনার যদি $1000 হয় তাহলে আপনার প্রায় দেখা যাবে $240 কিন্তু কেটে নিবে তারা, অর্থাৎ 24%। তো বুঝতে পারছেন কোনটা ভালো, আপনার $15 যাওয়া ভালো নাকি $240 চলে যাওয়া ভালো। এটা তুমি একটা এক্সাম্পল দিলাম। তো বুঝতে পারছেন যে আপনার মূল আর্নিংটা থেকে আপনার শুধু ইউএস আর্নিংটা যাওয়াই ভালো, অর্থাৎ ইউএস থেকে যে আর্ন করেছেন সেই আর্ন থেকে মাত্র 15% হয়তো তারা নিয়ে নেবে। সুতরাং সবারই উচিত এই ট্যাক্সের যে আপডেটটা আসছে, এই ট্যাক্সের যে ইনফরমেশন চাওয়া হবে সেগুলো খুব গুরুত্বের সাথে ফিল আপ করা, সেগুলো আমাদের ইউটিউবের আপডেট, আমাদের ইউটিউবের নিয়মকানুন মেনেই চলতে হবে, না হলে কিন্তু খুব একটা কঠিন পরিস্থিতিতে পড়তে হবে। বুঝতে পারছেন 24% কেটে নেওয়া হবে মূল আর্নিংয়ের থেকে। আর্নিংই হয় কত, এর থেকে 24% যদি চলে যায় তাহলে অনেক বড় একটা অংশ চলে যাবে। তো এই ভুলটা কেউ করবেন না, সবাই ইনফরমেশন জমা দিবেন এবং কোনো আপডেট আসলে সেখান থেকে আপনারা পূরণ করবেন। আমি আমার নেক্সট ভিডিওতে যদি তাদের যে কোশ্চেনগুলো আসবে, তাদের যে স্টেপগুলো দিতে বলবে বা তাদের যে ট্যাক্সের ইনফরমেশন কীভাবে দিতে বলবে সেটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করবো। একটা কথা বলে রাখি, যদি আমার ইউটিউব রিলেটেড ভিডিওগুলো আপনারা দেখতে চান সেক্ষেত্রে আই বাটনটি ক্লিক করে আপনারা আমার ইউটিউব রিলেটেড ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো বুঝতেই পারছেন ইউটিউব যে আপডেট নিয়ে এসেছে এটা কিন্তু খুব একটা লাভবান হচ্ছি না আমরা ইউটিউবাররা। বেসিক্যালি ইউটিউব কিন্তু প্রতি মাসে এমনিতে ইনভ্যালিড ক্লিকসের কারণে আমাদের ইউটিউবারদের টাকা কেটে নেয়। আপনারা সবাই জানেন, এটি নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করবো, ভ্যালিড ক্লিকসের কোন কোন রিজনে আমাদের টাকা কেটে নেয় প্রত্যেক মাসে। তো এটি নিয়ে আমি ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও তৈরি করব। আর এখন তো আবার নতুন নিয়ম উইথ টাকা তো কাটা হবেই, উইথ আর্নিং তো ডিডাক্ট করা হবে, একই সাথে ট্যাক্স যেটা বলছিলাম 24% সেটাও কিন্তু নিয়ে নেওয়া হবে যদি আমরা ট্যাক্স ইনফরমেশন জমা না দিই। ট্যাক্স ইনফরমেশনটি জমা দিতে হবে বা এরকম বিস্তারিত আরও কিছু ভিডিও থাকছে, আমি ইনশাল্লাহ পরবর্তীতে এরকম ভিডিও তৈরি করব। এই ব্যাপারে আমি আরও কিছু রিসার্চ করবো এবং সব কিছু বিস্তারিত আপনাদেরকে ইনশাল্লাহ জানানোর চেষ্টা করবেন, আপনারা সবাই উপকৃত হন। বেসিক্যালি আমার চ্যানেলটাই আমি চেষ্টা করি সবাই যেন বিভিন্নভাবে উপকৃত হয়। বেসিক্যালি আমি ল রিলেটেড কন্টেন্ট তৈরি করি, একই সাথে ইউটিউব রিলেটেড নতুন ইউটিউবাররা যারা আছে তাদের জন্য ভিডিও তৈরি করি। দুটো রিলেটেড কন্টেন্টই আমার চ্যানেলে, তো আমার চ্যানেলে পাবেন আপনারা। প্লে লিস্টে গিয়ে আপনারা ল রিলেটেড ভিডিও দেখতে পারেন। নতুন ইউটিউবার হতে চাইলে ইউটিউব রিলেটেড ভিডিওগুলো দেখে নিতে পারেন, তাহলে আপনাদের ইনশাল্লাহ অনেক বেশি উপকার হবে। আর ইউটিউবের যে আপডেটটা দিয়েছে এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে, আমার ব্যক্তিগত পার্সোনাল ওপিনিয়ন এটা খুব একটা ভালো করেনি, কারণ এমনিতেই আমাদের ইউটিউবারদের যে আর্নিং, সেই আর্নিংটা তো এমনিতেই কেটে নেওয়া হয় প্রত্যেক মাসে ইনভ্যালিড ক্লিকসের কারণে, বিভিন্ন কারণে কিন্তু টাকা খুব কমই আসে আজকাল ইউটিউব থেকে। তো তারপরে যদি আবার এই ট্যাক্সের এই রিজনগুলোর কারণে যদি ডিডাক্ট করা হয়, টাকা কেটে নেয়, তাহলে কতটা দুঃখজনক। খুব একটা ভালো একটা আপডেট দেয়নি ইউটিউব। যাই হোক, যেহেতু ইউটিউবের নীতিমালা আমাদের মেনেই কাজ করতে হবে, ইউটিউবার যারা আছে। তো আপনারা হয়তো যারা জানেন না আজকের ভিডিওর মাধ্যমে জেনে নিলেন। আপনাদের কাছে কেমন লেগেছে এই আপডেটটি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। নানা ধরনের প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নগুলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দিয়ে দেওয়ার। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে হিট দ্য থামস আপ বাটন, এরকম আরও নানা ভিডিও পেতে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।